খাইলে ক্ষতি হবে না বা স্বাস্থ্যসম্মত কিনা? ভিডিওগুলোর সমস্যা কি? আচ্ছা, রোজা মানে কি বলতে পারো? আমি বাংলা এবং ইংলিশ সং রাইটার। রমজানে পুরান ঢাকায় আস্ত আস্ত খাসি আর মুরগির ঊর্ধ্ব গগনে পা তুলে থাকা জমজমাট ইফতার বাজার, দোকানে দোকানে দলা পাকানো মানুষজন, নানা মানুষের নানা মত, নানা পথ, ফ্রিতে ইফতার চ্যালেঞ্জ, এই সব কিছু নিয়ে রমজানে স্পেশাল পথের পাঁচালী। রমজানে যেন ধনী গরিব সবাই সেহরিতে গরুর মাংস খেয়ে সেহরি করতে পারে, সেই জন্য শুধুমাত্র এই মাসটাতে 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তারপর আমরা এই জায়গায় সিরিয়াল দিই, সিরিয়াল দেওয়ার পর 1 কেজি করে প্রতি একজন 1 কেজি। এক কেজির বেশি নিতে পারবে না? না, আমরা 1 কেজির বেশি দিব না, 1 কেজি করে দিব সবাইকে। এই রমজানে তরমুজ আর খেজুরে বাজারে আগুন, সেই আগুনে ঘি ডালতে সবসময় রেডি এদেশের মানুষ। যখনই কোনো জিনিসের দাম বাড়বে তখনই সেটা খাওয়ার জন্য দোকানে উপচে পড়বে। আচ্ছা ভাই, এই যে খেজুরের দাম বাড়লো, এতে কি আপনাদের লাভ হচ্ছে কেমন? পরিমাণ তো ভাই কমই, ঠিক আছে, কেজিতে 20-30 টাকা লাভ, দাম তো বাইরে আছে কেজিতে 100-200 টাকা। একটু বড় ইমপ্যাক্ট করে দামের উপরে, ক্রেতাদের উপরে। আপনার কি মনে হয় দাম বাড়লে মানুষের যে খেজুর কেনা কমাই দেওয়া উচিত বা কেনা বন্ধ রাখা উচিত কিছুদিন? সবার চাহিদা একরকম না। আচ্ছা আচ্ছা। ঈদে জামা কাপড়ের মডেলিং এর জন্য এক লোক সোজা হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, আর মানুষজন রাস্তায় জ্যাম পাকিয়ে সেই দাঁড়িয়ে থাকা মনোযোগ দিয়ে দেখছে। মানুষ বড় অদ্ভুত, কখন যে কিসে আনন্দ পায় সে নিজেও জানে না। কেন? এই যাইতে দাও আমাকে। কেন? টাকা দিব? টাকা দিয়ে কি করব? কি করবা? সকালে কিছু খাও নাই? আজকে রোজা না তুমি? রোজা? এই মাত্র বললা হওয়া, তারপর আবার এখন বলতেছো না। বয়স কত? পড়াশোনা করো? কার কাছে? মা। এত মানুষ তোমাকে পড়ায়? কি কি পারো পড়াশোনায় দেখি বলো তো। এক দুই পারো বলো তো। তারপর আতা কাছে কি পাখি বলো তো। কি কি আতা কাছে কি পাখি? হ্যাঁ, মানে কি? তোতা? আতা কাছে আচ্ছা, এরকম মানুষজনের কাছে টাকা চাওয়া ঠিক না। ভালো করে পড়াশোনা করে অনেক বড় হবা, ঠিক আছে? না আমি দিলাম, মানুষজনের কাছে এরকম টাকা পয়সা চাবা না। হ্যালো মামারা, পথে চলতে চলতে আমার খুব ইন্টারেস্টিং একজন মানুষের সাথে দেখা হয়েছে। তার নাম মানির হোসেন। তিনি কেন ইন্টারেস্টিং সেটা আপনারা জানতে পারবেন, তো তার মুখেই শোনা যাক। চলুন সবাইকে একটু হাই বলেন। হাই, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমি বাংলা এবং ইংলিশ সং রাইটার। আমি আগামীতে বাংলা এবং ইংলিশ গান গাওয়ার জন্য চেষ্টায় আছি, যেন আমি আগামীতে গান গাইতে পারি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, প্রথম কথা, আপনি ইংলিশ গানের চর্চাটা কোথায় করেছেন? এটা আমি নিজ থেকেই করেছি। নিজ থেকেই? আর বাংলাটা মানে গান কোথাও কখনো শেখা হয়েছে? শেখা হয়নি অবশ্য, আমি গান শুনতে শুনতে আগ্রহীত হই। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপনি ইংলিশ এবং বাংলা গান লিখবেন? হ্যাঁ, লিখি এবং গান গাই। আমরা আপনার গান কি এখন শুনতে পারবো না? ভবিষ্যতে আমাদের ওয়েট করতে হবে আপনার গান শোনার জন্য? করতে হবে এই কারণে যে আমি এই পরিবেশে গাইতে চাই। গাইতে চাচ্ছে না? ওকে, আপনার জন্য শুভকামনা। আমরা অপেক্ষা থাকবো আপনার গান শোনার। ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও সবাই ভালো থাকবেন। রমজানের চারিদিকে ব্লগারদের ছড়াছড়ি। আমার মতো গরিব ব্লগার ফুটপাত ধরে হাঁটে, আর যাদের একটু টাকা পয়সা আছে তারা মুখের সামনে ক্যামেরা বেঁধে ছোটে।
আর ওটা থেকে এমনি মনে হয় যে আমার কষ্ট হয়ে যায়। আপনি রোজা রেখে রিক্সা চালান, কষ্ট হয় না? কষ্ট হয় মনে তবে ওটা ভাঙি না। প্রতিদিন কয় ঘন্টা রিক্সা চালান? এই যে 10টার দিকে বেরিয়েছে মনে হয় যে আসর আজান দিলে মনে হয় বরাবর চলে যাবো। এরপর আর চালাবেন না, রেস্ট নেবেন? আজকে সারাদিন ধরে ঘুরছি ঢাকার পথে পথে রমজান স্পেশাল পথের পাঁচালী নিয়ে। তো এখন যাব চকবাজারে, কারণ চকবাজার হচ্ছে গিয়ে ইফতারের সবচেয়ে বেশি জমজমাট এলাকা। এখন দুপুর 2টা, অথচ ভালোভাবে 2টা পা রাখার কোনো জায়গা নেই। ঢোকার পরপরই বড় বাপের পোলায় খায় এই কথা ঝিঝি পোকার মতো কানের চারপাশে বাজতেছে। এই কথার রহস্য কি, আর রোজা রাখার পর এমন মশলাদার খাবার খাওয়া কি স্বাস্থ্যসম্মত কিনা, চলুন দেখা যাক। কেকের মতো দেখতে এই খাবারের নাম সুতি কাবাব। পোড়ানোর সময় মাংস যেন পড়ে না যায় তাই সুতা দিয়ে শিকের সাথে আটকে রাখে, তাই এর নাম সুতি কাবাব। এর কেজি 1200 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সারাদিন রোজা রেখে এটা খাইলে ক্ষতি হবে না বা স্বাস্থ্যসম্মত কিনা? আপনি রোজার পরে সবসময় খান, যদি রোজা না থাকে এখনো নগদে খান। না, সারাদিন রোজা রেখে এগুলো খাওয়া কি স্বাস্থ্যকর কিনা? বাবা একটা জিনিস, যে আপনি যদি আমেরিকায় যান, হ্যাঁ, তাহলে আপনি মনে করেন নতুন অবস্থা দুর্বল হয়ে যাবেন। আপনার মনের ভিতরে যদি মনে করেন যেটা রোগ, যেটা আপনি চিন্তা করবেন সেটাই হবে। আচ্ছা, ভালো কথা বলছেন। হ্যাঁ, ব্রেন যেটা কাজ করবে সেটাই হবে। যা থেকে যায় সেগুলো কি করেন? না, যা থেকে যায় বিক্রি হয় না, সেগুলো কি করেন? সব বিক্রি হয়ে যায়? চকবাজারের সবকিছু বড় বড়, পরোটা, পেঁয়াজু, আলুর চপ, এমনকি কুকুরও। এটা কুকুর না ভাল্লুক। গোলাপি গোলাপি মহব্বতের শরবত, পোড়া চিকেন, মশলা মাখানো চিকেন, খাসি, জাম্বু জিলাপি, এমনকি পিৎজা পর্যন্ত পাওয়া যায় এখানে। পিৎজা দিয়ে কোন নবাব ইফতার করে? ভিডিওগুলোর সমস্যা কি? মানুষজন এগুলো দেখেই তো আসে। ভাই অবশ্যই আসে। চাচার ক্যামেরা দেখে এত বিরক্ত হওয়ার কারণ একটু পরে বুঝতে পারলাম। কি সাংঘাতিক ব্যাপার, চারিদিকে খালি সাংবাদিক আর ব্লগার। প্লেটে না যত মুরগি আছে তার চেয়ে বেশি আছে ক্যামেরা। বড় বাপের পোলায় খায় কথাটার মানে কি? মানে এটা বাংলাদেশ সরকার হয়েছে বড় আগে আসলে 70 টাকা ভর্তা। বড় বাপের পোলায় মানে কি? বড় বাপ 12 পদের 12 মশলা, 12টা আইটেম আছে। এই কথার মানে ওই দিকে চকে এলে ঠকে, না কিনলে বকে। এ তো আরেকটা প্যাচ লাগাই দিলেন। এর মানে কি? যদি মনে করেন ঠকের কথা চিন্তা করে না কিনবেন, তাহলে ঘরে গিয়ে বকা খাবেন। ঠকে কিনলে গেছিল বড় বাপের পোলা খায় সঙ্গে বলে লয়া যায়। এটা একটা কথার কথা। কথার কথা না। আচ্ছা আচ্ছা, আপনার আপা কি বড় বাপের পোলা না? হ্যাঁ। তবে সময় যত যায় বড় বাপ ছোট বাপ সব বাপের পোলাদের ভিড় বাড়তে থাকে। এমন অবস্থায় বাপের পোলাদের চাপ খেয়ে আলুর চপ হবার কোনো ইচ্ছা নাই, তাই বেরিয়ে গেলাম। চকবাজারে ইফতারের যা অবস্থা আর যে পরিমাণ দাম, তো আমি আজকে ঠিক করেছি সম্পূর্ণ ফ্রিতে ইফতার করব। তো চলুন এবার খুঁজে বের করার পালা কোথায় ফ্রিতে ইফতার পাওয়া যায়। চাচা, আশেপাশে ফ্রিতে ইফতার করে কোথায় বলতে পারেন? আশেপাশে ইফতার ফ্রিতে ফ্রিতে এটা বলতে পারেন না। আচ্ছা, এখানে ফ্রিতে ইফতার করা যায় কোথায় বলতে পারেন? কোথায়? কানাকে হাইকোর্ট দেখানোর মতো আমাকে এক মামা হাইকোর্ট দেখিয়ে দিল ফ্রিতে ইফতার করার জন্য। ভেতরে এসে দেখি শত শত রিকশাওয়ালা মামারা সিরিয়াল দিয়ে বসে আছে। জীবনেই প্রথম কোথাও ফ্রিতে ইফতার করছি। হাইকোর্টের জামে মসজিদ প্রাঙ্গণে সবার জন্য প্রতিদিন ফ্রিতে ইফতারের আয়োজন করা হয়। দুপুরের পর থেকে চলে এই মহাযজ্ঞ। শ্রমজীবী মানুষ যেই আসে সেই পায় ইফতার। প্রতিদিন এত এত মানুষের আয়োজন কিভাবে সম্ভব? এখানে আমার বাবা সিস্তিয়া নিজামিয়া তরিকার লোক, উনি এখানে আসছেন আচ্ছা, একমাত্র মানুষের একটু খেদমত দেওয়ার জন্য। ওকে। ওই খেদমতটি উনি এখানে চালু করছেন। যখনই এসে বসছেন, বসার পরে রমজানের 1 মাস দেখে যে যার যার মতো মতো ইফতার খাইতেছে, কিন্তু গরিব মিসকিন পায় না। আচ্ছা আচ্ছা, তখন উনি ওনার উদ্যোগে
এই ইফতারটা গরিব মিসকিনের জন্য উনি আজকে 58 বছর যাবত পরিচালনা করে যাচ্ছেন এবং উনি করে গেছেন। উনি ওফাত দিয়েছেন 2005 সালের 3 তারিখে। তারপর থেকে ওনার যে মুরিদানা ভক্ত আশেকান আছে, বিভিন্ন তরিকতের লোকজন আছে, তাদেরকে যাকে যা বোঝা গেছে সে সেটাই গুছিয়ে দেয়। ওইভাবেই আমরা সকল পীর ভাই পীর বোনেরা মিলে আয়োজনটা করি। এই শহরের শ্রমজীবী মানুষ সারাদিন রোজা রেখে যেন ফ্রিতে ইফতার করতে পারে, সেই জন্য প্রতিদিন প্রায় 800 মানুষের আয়োজন থাকে এখানে। হঠাৎ করে ফ্রিতে ইফতার করার চ্যালেঞ্জ মাথায় আসলে এবং সেটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তো চলুন দেখা যাক ইফতারটা কেমন হয়। এখানে কি আপনি নিয়মিত ইফতার করেন? কতদিন ধরে বা কেমন? সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তরমুজ, খেজুর, এত এত ফল, ইফতারের আইটেম, ছোলা, মুড়ি সবকিছু পাওয়া যায় সম্পূর্ণ ফ্রিতে। শেষ আজকের ইফতার খুবই দুর্দান্ত একটা অভিজ্ঞতা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, সবাই বলেন আমিন। আমার মনে হয় জীবনে এই প্রথম সকল মানুষের সাথে একসাথে বসে ইফতার করার এই অনুভূতিটা ছিল অসাধারণ। ইফতার শেষে পাখির মতো ঝাঁকে ঝাঁকে যে যার কাজে আবার ফিরে যাচ্ছে, এমন একটা মহৎ উদ্যোগ সত্যি অবাক করার মতো। এমন সব চমৎকার গল্পের জন্যই পথে পথে ঘুরে বেড়াই, আর পথের গল্প, পথের গান নিয়ে আমার এই পথের পাঁচালী। অভিজ্ঞতার ঝুলিতে নতুন একটা অভিজ্ঞতা যোগ হলো, আমার মনে হয় জীবনে এটা থাকা উচিত। তো এরই সাথে শেষ করে দিচ্ছি রমজানের স্পেশাল পথের পাঁচালী। দেখা হবে অন্য কোনো পথে অন্য কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।